ঢাকা বিশ্ববিদ্যালয় না, সব বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় মাথা বের হয়। যেখানে বলা হয়েছে একবার না পারিলে দেখো শতবার, সেখানে ঢাবি কেন আমাদেরকে দ্বিতীয়বার দিবে না? তো আমাদের যৌক্তিক দাবি এবং একটি দাবি যে আমাদেরকে দ্বিতীয়বার ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়। দাবি একটাই যে ঢাবিতে সেকেন্ড টাইম চালু হোক। মূলত আজকে উদ্দেশ্য ছিল যে আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপিটা ভিসি স্যারের কাছে জমা দিব, কিন্তু আমাদের সেটা হয়নি। আমাদের হচ্ছে সহকারী প্রক্রিয়া যে উনি আমাদের স্মারকলিপিটা জমা নিয়েছেন এবং উনি হচ্ছে আমাদেরকে এই মোমেন্ট, আমাদের উদ্দেশ্যই ছিল যে ভিসি স্যারের সাথে আমরা সরাসরি দেখা করব, কিন্তু আমাদেরকে উনি বলেছে যে এতটুকু আশ্বাস রাখো, আমার কাছে দিয়েছে মনে হচ্ছে এটা ভিসি স্যারের কাছে আলোচনায় আসবে। কিন্তু আমরা চাচ্ছি সরাসরি ভিসি স্যারের সাথে যোগাযোগ করে আমরা একটা সময় নিতে, কারণ ঢাবির জন্য যদি আমাদের প্রিপারেশনের একটা ব্যাপার স্যাপার আছে, আমরা প্রতিদিন এইভাবে রাজপথে আসতে পারবো না, আমাদের পরের টেবিলে ফিরে যেতে হবে। তো আমাদের দাবিটা হচ্ছে ঢাবিতে সেকেন্ড টাইম যাতে চালু হয় এবং এটার আমরা দ্রুত একটা ফলাফল চাচ্ছি। আমরা চাচ্ছি যে ঢাবির যে দ্বিতীয় মানে অ্যাডমিশনের যে নেক্সট 24-এর সার্কুলারটা দিবে, সেই সার্কুলার আগে আমরা একটা ফলাফল চাচ্ছি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সব বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় মাথা বের হয়। তা এখন যারা ঢাবির আমাদের এই দাবির এগেনস্টে যারা আছেন, তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে, ঢাবিটা কখনোই পসিবল না। তাদের কাছে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো, আমার মনে হয় তাদের কাছে ট্যাগটাই সবচেয়ে বড়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আর যদি মেধার দিক দিয়ে দেখা যায়, অনেকেই পরিবারের সমস্যা, অনেক সমস্যার কারণে অনেক মেধাবীরা পিছিয়ে আছে, তারা পরীক্ষা দিতে পারে না অনেক সমস্যা, ব্যক্তিগত সমস্যার কারণে। যেখানে বলা হয়েছে একবার না পারিলে দেখো শতবার, সেখানে ঢাবি কেন আমাদেরকে দ্বিতীয়বার দিবে না? আমরা আশাবাদী এই বৈষম্য ঢাবি দূর করবে ইনশাল্লাহ। আমাদের যে দাবিগুলো, আমরা যুক্তিসঙ্গত দাবিতে একটি যে আমাদেরকে দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সুযোগ দেওয়া হবে। তো কারণ বিষয়টি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে চট্টগ্রাম, রাজশাহী, সকল জায়গায় কিন্তু দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে। তো আমাদের যৌক্তিক দাবি এবং একটি দাবি যে আমাদেরকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হয়। এখন আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের কাছে স্মারকলিপি জমা দিতে এসেছি। উনি সিনেট ভবনে ছিলেন, মেবি একটা মিটিংয়ে আছেন। তো একজন প্রক্টর স্যার আসছেন, আমাদের সাথে কথা বলছেন। উনি আমাদেরকে বলছেন যে আমাদের দাবিটা ন্যায্য দাবি, এবং ওনারা এই আগামী যে শিক্ষাবর্ষে যে নতুন ভর্তি পরীক্ষা কার্যক্রম চালু হবে তার আগেই এটা নিয়ে চুলচারা বিশ্লেষণ করবেন এবং এটা নিয়ে বসবেন। এবং আমরা আশাবাদী যে আমাদের পক্ষে একটি যুক্তি আসবে, এবং আমরা বিশ্বাস করি যে আমরা যে SSC 23 ব্যাচ আছি, আগামী এই নেক্সট যে ভর্তি পরীক্ষা হবে তারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগে অংশ নিতে পারবে, এবং এইটা আমাদের বিশ্বাস, এবং এটা হবে ইনশাল্লাহ। প্রথমবার ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে, হলের প্রেশার থাকে, অনেকের নিজের পার্সোনাল ইস্যুস থাকতে পারে, বাসায় অনেক সমস্যা থাকতে পারে। এক সাইডে আসছে, অন্য সাইডে ভর্তি পরীক্ষা হল পড়ছে, সে খুঁজে পাচ্ছে না, 10-20 মিনিট পরে গেল। এখন তো সে কিন্তু একটা মেধাবী ছাত্র, এমন না যে আমরা মেধাবী নই, আমরা মেধাবী নই হতে পারি, কিন্তু মেধা শূন্য তো নই। আমরা তো একটা সুযোগ পেতেই পারি, আমরা তো চাচ্ছি না যে আমাদেরকে সিট দিয়ে দেন, আমরা চাচ্ছি যে আমাদের জাস্ট একটা সুযোগ দেন। তো এটা তো আমাদের একটা যৌক্তিক দাবি, সব কিছুতেই সুযোগ হয়। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি সেই রবিনসনের গল্প, যে 7বার একটা মাকড়সা একটা মাকড়সা 7বার চেষ্টা করার পর জয় করেছিল। তা আমরা কি একটা সুযোগ পেতে পারি না? এটা কি আমাদের ন্যায্য দাবি না? তো অবশ্যই এটা আমাদের ন্যায্য দাবি, আমরা সেই দাবির জন্যই এখানে এসেছি। দাবি একটাই যে ঢাবিতে সেকেন্ড টাইম চালু হোক। অন্যান্য বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বলেন, রাজশাহী ইউনিভার্সিটি বলেন, গুচ্ছ অন্তর্ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, ওগুলোতে সব জায়গায় সেকেন্ড টাইম চালু। তাহলে দাবিতে কেন বৈষম্য, কেন সেকেন্ড টাইম চালু নেই? সেই দাবিতেই আমরা মূলত আজকে অবস্থান করছি। এখন আমরা দেখি কি করা যায়, সব আলোচনা। এটা সকল স্বায়ত্তশাসিত সব বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর, চিটাগং, রাজশাহীতে, এমনকি ঢাকা ইউনিভার্সিটি যখন থেকে শুরু হয়েছে ওই সময়তে ছিল। 13-14 সাল থেকেই মূলত এটা বন্ধ করা হয়, যেটা একটা বৈষম্য স্টুডেন্টের উপরে। কেন আমরা একবার সুযোগ পাবো? যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ এতটাই বাজে হয়, তাহলে কেন এখনো আছে? মেডিকেলে আছে, অন্যান্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে। যদি বাজে হয় তাহলে সব থেকে সরাই দেন। আর এবং এটা আমাদের অধিকার শিক্ষা। ভাবেন, যদি সেকেন্ড টাইম দেওয়া না হয়, এটা কারণটা কি হতে পারে? এটা কারণটা হচ্ছে বিভিন্ন স্টুডেন্টদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকে দেওয়া। সবাই এটা পারেও না, এবং এটা সত্যি বলতে একদিক থেকে স্টুডেন্টের থেকে তাদের মৌলিক অধিকার শিক্ষা তা কেড়ে নেওয়া হচ্ছে। আমরা আপাতত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, এবং আমরা বিশ্বাস করি স্যাররা ইনশাল্লাহ মেনে নিবে।